2025 তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের 2025 সাল কেমন যাবে? মানুষের জীবনে পরিবর্তন করে হচ্ছে বড় প্ল্যানেট হচ্ছে রাহু, একটা ঘরে দীর্ঘদিন থাকে, শনি, বৃহস্পতি, কেতু, এছাড়া মঙ্গল থাকে 45 দিন, রবি থাকে 1 মাস, বুধ থাকে 27 দিন, শুক্র থাকে 27 দিন, চন্দ্র থাকে 2.5 দিন। কিন্তু এই 4টি গ্রহ বা 5টি গ্রহ আপনাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনে। তাহলে বর্তমানে চন্দ্র যেখানে আপনাদের রাশি, সেখান থেকে নবমে বৃহস্পতি অবস্থান করছে। এই নবমে বৃহস্পতি অবস্থান করাতে 2025 সাল আপনাদের জনপ্রিয়তা প্রচুর বাড়বে, কর্মের ব্যাপারে স্বীকৃতি লাভ হবে এবং দানশীলতা আপনাদের বাড়বে এবং শুভ লাভ সূচিত হবে। তাই 2025 সাল আপনাদের জন্য বৃহস্পতি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট আপনাদের দেবে এবং আপনাদের জীবনের পরিবর্তন আনবে। এছাড়া চন্দ্রের ষষ্ঠে শনি অবস্থান করছে 2025, ষষ্ঠ ঘরে চন্দ্র পুরোপুরি থাকবে। এই চন্দ্রের ষষ্ঠে শনি থাকাতে কর্মে উদ্যোগ, সাফল্য, শত্রুদের আপনারা পরাজয় করতে পারবেন, অপ্রত্যাশিত লাভ যা আপনারা কল্পনা করতে পারবেন সেই লাভ আপনাদের শনি দেবে এবং শুভ সূচিত ফল আপনারা পাবেন। তাই 2025 সাল শনি পুরো আপনাদের ভালো রেজাল্ট দিচ্ছে। আসা যাক কেতু, চন্দ্রের একাদশ ঘরে কেতু অবস্থান করাতে আপনাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে 2025 সালে সেইগুলো স্বীকৃতি লাভ পাবে, অর্থ এবং সম্পদ সূচিত হবে। তাই কেতু 2025 আপনাদের ভালো রেজাল্ট দিচ্ছে। মঙ্গল আপনাদের একাদশে 45 দিন থাকাতে এই মঙ্গল আপনাদের সুখ এবং সাফল্য সূচিত হবে। যখনই 45 দিন কেটে এই ঘরে আসবে তখন আপনাদের ঝগড়া, বিবাদ, অশান্তি লেগে থাকবে। যাই হোক, কিন্তু এই রাহু আপনাদের 1, 2, 3, 4, 5 এই পঞ্চমে অবস্থান করাতে রাহু স্বাস্থ্যহানি, দুশ্চিন্তা, হতাশা এবং দুঃখ এইগুলো কারণ ঘটাবে, কিন্তু যতটা দেওয়ার কথা ততটা দিতে পারবে না, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি এই ঘরটায় পড়াতে রাহুকে কিছুটা কন্ট্রোল করবে। তো 2025 সাল যারা তুলা রাশির জাতক জাতিকারা আছে, আফটার অল তারা রেজাল্ট খুব ভালো পাবে এবং খুব উন্নতি আসবে তাদের। এছাড়া শুক্র, রবি, বুধ এরা যে ঘরগুলো যখন 27 দিন কেউ 30 দিন পর পর চেঞ্জ করবে, তখন তার ভালো মন্দ ঘর বুঝে তারা তার রেজাল্টটা দেবে। কিন্তু আফটার অল 2025 তুলা রাশির জাতক জাতিকের 25 সাল খুব ভালো যাবে।